হুম তাহলে আমাদের হইলো 26 লেসন, 3 নাম্বার বুক আর 26 লেসন। আচ্ছা, এখানে আমরা কি শিখছি? 4 লেটার ভার্ব, তাই না? 4 লেটার ভার্ব। এই ফার্স্ট পেজটা ছিল এই যেটা লেসন 26। মানে কি, তার মানে পয়েন্ট টু রিমেম্বার। পয়েন্ট টু রিমেম্বারে আমাদের 1 2 3 এরকম করে আমাদের এই লেসনে হচ্ছে কয়টা, 8টা পয়েন্ট টু রিমেম্বার আছে। আমরা একটা পয়েন্ট টু রিমেম্বারের 1 নম্বরটা পড়ে ফেলছি, মানে 4 লেটার ভার্ব কিভাবে আমাদের হবে। হ্যাঁ, কি কি হবে। এখন আমরা আজকে পড়বো 2 নম্বর। 2 নম্বরে কি দেওয়া আছে? এই যে এটা 2 নম্বরে আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন। হ্যাঁ, দিস ইজ এ ম্যান। হ্যাঁ, আমাদের এই ট্রান্সলেশনটা আমরা দেখি প্রথমে। হাজা রাজুলুন, আমরা সবাই এটা আগে পড়ছি। হাজা কিতাবুন, হাজা উম, কালামুন, পড়ছি না এরকম? ইহা একটি কলম, ইহা একটি বই। তাহলে হাজা রাজুলুন মানে ইহা একটি মানুষ, তাই না? ইহা একজন মানুষ। তাইলে আমাদের এইটা একটু আগে বুঝে নেই, কি পড়ছি আমরা, আমরা জানি এটা না? এইটা একটা সেন্টেন্স, সবচেয়ে ছোট সেন্টেন্স, নাউন সেন্টেন্স। নাউন দিয়ে শুরু হয়েছে, কারণ হাজার তো নাউন, তাই না? নাউন সেন্টেন্সে থাকলে আমরা মুক্তাদা আর খবর খুঁজবো। তাহলে এখানে মুক্তাদা আছে, হাজা মুক্তাদা, আর খবর রাজুলুন। মুক্তাদার গুণ কি? মুক্তাদা হবে ডেফিনিট আর মারফু, তাই না? কিন্তু এইখানে আমরা হুম হাজা, হা, তারপর দা, তারপরে আলিফ, তাই না? আলিফের উপরে সুকুন আর দার উপরে জবর। তাহলে আলিফের উপরে সুকুন মানেই হচ্ছে, এটা হচ্ছে উম, মাবনি। এ না, সুকুন মানেই আমাদের এখানে নাই, তাই না? মারফু আমরা দেখতেছি না, এখানে পেশ থাকার কথা, পেশ নাই। কিন্তু আমরা জানি কি হাজা, এটা হচ্ছে উম ইসমু ইশারা। ইসমু ইশারা, এটা মাবনি। তাহলে এই চেহারাই থাকবে, এটা কোনো পেশ নিবে না, জবর নিবে না, যে নিবে না, কিচ্ছু না, এই ঠিক এই চেহারা। তাহলে এটা প্রোনাউন, তাই না? তাহলে প্রোনাউন, অল প্রোনাউন আর ডেফিনিট, তাই না? আর এটা মাবনি। সুতরাং এটা ডেফিনিট যখন, তাহলে এই একটা পয়েন্ট হয়ে গেল। আর মাবনি যখন, এটার পজিশন চেঞ্জ হবে না। না, মাবনি যখন, এটার চেহারা চেঞ্জ হবে না। মারফু, মানসুব, মাজজুম, আমরা এটা দেখবো এটা চেহারা চেঞ্জ নাই। তাহলে এটা মারফু পজিশনে আসছে, তাই না? আমরা বলবো যে এটা হাজা হচ্ছে ইসমু ইশারা মাবনিউন আলা সুকুন ফি মাহলি রফ ইন, এটা রফা পজিশনে আছে, কারণ এটা মুক্তাদা আর এটা ডেফিনিট। অল প্রোনাউন ইজ ডেফিনিট না? তাহলে মুক্তাদা পেয়ে গেলাম। এখন খবর কি? আমরা জানি যে খবর ইনডেফিনিট, তাই না? ইনডেফিনিট। তাহলে দেখি রাজুলুন হচ্ছে ইনডেফিনিট, 2 পেশ নিয়ে নিচ্ছে, তাই না? তাহলে এটা ইনডেফিনিট, তাহলে এটা খবর। তাহলে ইহা, হ্যাঁ, বা ইনি একজন লোক, এ ম্যান একটা মানুষ, তাই না? একজন মানুষ। এন্ড দিস ইজ দ্য ম্যান। এখন আর একটা সেন্টেন্স, দিস ইজ দ্য ম্যান। হ্যাঁ, ইজ আরবিতে হাজা রাজুলু। হ্যাঁ, এখানে আর রাজুলু, এখানে আর রাজুলুকে আল দিয়ে ডেফিনিট করা হয়েছে। হ্যাঁ, তাইলে এখন এটা কি বলা হইতেছে? বাট দিস সেন্টেন্স মে অলসো মিন দিস ম্যান। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে এটার অর্থটা কি? হাজার রাজুলু, দেখেন একই রকম। ইহা একজন, ইহা একজন মানুষ, তাই না? তাহলে ইহা একজন মানুষ আমরা বলতে পারি পুরো ফুল সেন্টেন্স। কি সেন্টেন্স? আগের মতো, ইহা একটি মানুষ, এই ইহা একটি মানুষ, তাই না? একই। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি আল নিয়ে আসছে, ডেফিনিট হয়ে আসছে। খবর ছিল ইনডেফিনিট, কিন্তু এইখানে খবর আমরা পাইতেছি ডেফিনিট। তাইলে এটা কি হইতে পারে? এটা কি খবর হইতে পারে? হ্যাঁ, হ্যাঁ হইতে না পারে। না, হবে। হইতে হ্যাঁ, আচ্ছা। কেন হইতে পারে এটি এখন পড়বো। এইটাও খবর হইতে পারে। আমরা জানি
এর আগে আমরা অনেকগুলো পড়ছি যে কিছু কিছু সময় আবার ডেফিনিট কম পার্সেন্ট, বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে ইনডেফিনিট খবর, কিন্তু কম পার্সেন্ট ভাবে অল্প কিছু সংখ্যকে দেখা যায় যে ডেফিনিট ভাবে আসে খবর, তাই না? তাইলে এটা যদি খবর হয় তাইলে এটার মিনিং হলো দিস ইজ দ্য ম্যান, হ্যাঁ, দা ম্যান, তাই না? ডেফিনিট। আর ওখানে এ ম্যান, বেশ কোনটা এটি, ওইটা ইনডেফিনিট, এটি ডেফিনিট, কিন্তু মিনিং আমাদের একই রকম যাবে, গেল। অথবা এখন এই যে হাজার রাজুলু, এইটা বলাতে এখন আমাদের একটা চিন্তা হইতে পারে, আমরা এর আগে কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে কোনো প্রোনাউন, ইসমু ইশারার পরে আল নিয়ে নাউন আসলে সেই নাউনটা বদল হয়, তাই না? এটা আমরা পড়ছি, সেই নাউনটা বদল হয়। তাইলে এখন এইখানে আমাদের কি রুল হয়ে গেল? হাদা ইসমু ইশারা আর রাজুলু বদল। তাহলে এখন আমরা যদি এই মিনিংটাকে ধরি যে এটা বদল, তাহলে আমরা ওয়েট করব এখন খবর কি, কারণ একটা সেন্টেন্স হইতে গেলে মুক্তাদা লাগবে, খবর লাগবে, তাই না? তাহলে এখন আমরা আগে শিখছি এটা বদল, এখন শিখতেছি না, বদল না, এখন এটা খবর। তাইলে এখন খবর হইলে এই যে একটা কনফিউশন আমাদের মধ্যে হইছে, তাই না? হইতে পারে খবর, কিন্তু এখন আমি যদি ধরে নিই যে হ্যাঁ এটা খবর, তাহলে নিতে পারি। যদি এর পরে যদি খবর না থাকে তাহলে হ্যাঁ এইটাই খবর, তাই না? কারণ আমরা পড়ছি যে বেশিরভাগ ক্ষেত্রে ইনডেফিনিট হয়, কিন্তু অল্প অল্প ক্ষেত্রে ডেফিনিটও খবর হিসাবে আসে, হ্যাঁ? তাহলে এটা খবর। কিন্তু ওই যে বললাম যে বদল, এখন আমরা ডিফারেন্স করব কেমন করে? তখন শিওর হওয়ার জন্য আমাদের কি, আমরা দেখি এখন হাদা রাজুলুন, হাদা ইসমু ইশারা মুবতাদা, হ্যাঁ, আর রাজুলুন বদল, এখন খবরের আশায় আছি, তাই না? তাইলে এখন আমাদের জিনিসটা তো কনফিউজ হয়ে গেল, এটা তো আর দিস ইজ দ্য ম্যান হইল না, ইহা একজন মানুষ হইল না, তাই না? তাইলে এখন কি করা হবে? এই হাজা আর আর রাজুলু খবর এবং মুক্তাদার মাঝখানে একটা প্রোনাউন বসাই দিতে হবে। তাইলে আমাদের কমপ্লিট হয়ে গেল সেন্টেন্সটা, যে ভয়ের আর বুঝার বাকি রইলো না যে আমরা খবর খুঁজবো না, এর মধ্যেই খবর থাকবে, খবর আর রাজুলু। হ্যাঁ, দেখি এখানে পয়রা দেখি ইংলিশটা কি বলছে। হ্যাঁ, হাজা রাজুলু, হাদা মুক্তাদা আর রাজুলু খবর, ডেফিনিট, তাই না? দিস ইজ দ্য ম্যান, এটি হচ্ছে আমাদের সেন্টেন্স, ইহা একজন মানুষ। বাট দিস সেন্টেন্স মে অলসো মিন দিস ম্যান, এটা আবার মিন করতে পারে এই মানুষটি, তাই না? এই মানুষটি বললে তো একটা খবর আছে, এই মানুষটা কমপ্লিট করি নেই সেন্টেন্সটা, এই মানুষ বলছি কিন্তু খবর বলি নেই। এই মানুষটি হলো হাদা মুবতাদা, এর বদল হইল রাজুলুন, এই মানুষটি, তাই না? এখন খবর খুঁজতেছি, তাইলে এখন এখানে তাই বললো যে অলসো মিন দিস ম্যান, তাই না? দিস ম্যান কি ঘটনা? দ্য লিসনার মে থিঙ্ক দ্যাট ইউ মিন দিস ম্যান অ্যান্ড ওয়েট ফর দ্য খবর। এখন যে শুনতেছে সে মনে করবে যে এই মানুষটা, এখন সে ওয়েট করতেছে খবরের জন্য, এই মানুষটা কি বা কি করতেছে, কিছু খবর তো একটা আছে তার সম্বন্ধে, তাই না? তাইলে কি বলছে, টু অ্যাভয়েড দিস ambiguity an appropriate pronoun is inserted between the মুক্তাদা and খবর। এখন এই যে একটা আমাদের কনফিউশন হয়ে গেল এই সেন্টেন্সটার মধ্যে, হ্যাঁ, যে এটা কি পুরা সেন্টেন্স হইলো না শুধু মুক্তাদা হইলো, হ্যাঁ, খবরের জন্য ওয়েট করব, তাহলে এইটা যাতে না হয় সেই জন্য এই হাজা মুক্তাদা আর খবর রাজুলুন আর রাজুলুন এর মাঝখানে একটা প্রোনাউন যুক্ত করে দিবে। আমরা এগুলি পাই কোরআনে দেখাবে ইনশাআল্লাহ। যেমন কি দিল, হাজা হুয়া, হ্যাঁ, হুয়া মাঝখানে বসলো আর রাজুলুন। তাহলে দিস ইজ দ্য ম্যান, একই কিন্তু সেন্টেন্সে যে দিস ইজ দ্য ম্যান আগে ছিল, শুধু এখন ব্যাসকমটা হলো হুয়াটা লাগাই দিল। হ্যাঁ, আমরা আমরা কিন্তু এই হাজার রাজুলুও পাইতে পারি, আবার হাজার হুয়ার রাজুলুও পাইতে পারি,
কারণ এই হুয়াটা বসায় দিয়ে আমাদের মানে কনফার্ম করে দিল যে এটা একটা সেন্টেন্স। হ্যাঁ, যদি আমাদের কনফিউশন থাকে, আর যদি কনফিউশন না হয়, সেন্টেন্সটা আমরা বুঝে যাই হুম সামনে পড়তে গিয়ে যে এটাই একটা সেন্টেন্স হাজার গুলো, তাইলে আর কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তাইলে এখন কি হলো, হুয়াটার আমাদের এক্সট্রা লাগাইলো যাতে আমরা বুঝি যে মুক্তাদা এবং খবর দুইটাই আছে এখানে। হ্যাঁ, এখন দেখি আরো কি বলছে এটাকে। এটার নাম হচ্ছে, এই যে নিজে লিখছে, আমি পড়তেছি। হাযা হুয়ার রাজুলু, দিস ইজ দ্য ম্যান। হাউলাই হুমুল মুজরিমুন, মুজরিমুনা, তাই না? তাহলে হাউলাই এইগুলো, ইনারা, যেহেতু মানুষ সেজন্য আমরা বললাম ইনারা, তাই না? এইগুলো ইনারা, মানুষ সম্বন্ধে ইনারা। তাহলে ইনারা মাঝখানে যেহেতু এটা প্লুরাল সেহেতু হুম লাগাইছে, তাই না? হুম, তারপরে আল মুজরিমুনা, ক্রিমিনাল, দোষী, দোষী মানুষরা, এরা দোষী মানুষ। তাহলে আমাদের বাংলায় সেন্টেন্স হবে এরা অপরাধীরা, তাই না? এরা অপরাধী মানুষ, এরা অপরাধীরা বলতে পারবো না, এরা অপরাধীরা বললে এই হুম থাকতো না, তাই না? ওই যে কনফিউশন হয়ে যেত আমাদের, যে এটা কি মুক্তাদা না খবর। তাহলে মুক্তাদা না খবর, এইটা কনফিউশন দূর করার জন্য হুম আইনা দেওয়া হয়েছে। হুম আইনে দিলে কি হলো, যে আমরা পুরো ডেফিনিট হয়ে যাব, যে কনফার্ম হয়ে যাব যে এটাই একটা জুমলা ইসমিয়া। হ্যাঁ, মুক্তাদা হচ্ছে হা উলাই, আর খবর হচ্ছে আল মুজরিমুনা। হুম, এই আল মুজরিমুনা, এটার ফাইল কে, না ফাইল না, এটা কোন পজিশন, মারফু। মারফু পজিশন। মারফুর সাইন কি, কারণ পেশ তো নাই। হ্যাঁ, সাইন হচ্ছে ওয়াও, তাই ওয়াও। না? আমরা পড়ছি জি। না, এই ওয়াওটা হচ্ছে মারফু সাইন, যেহেতু প্লুরাল, জামা মুজাক্কার সালিম, না পুরুষ। আপা বাংলাটা একটু কিভাবে বলবো? আপনি বললেন না, আমরা যদি বলি হ্যাঁ এই ওনারা মুজরিম, মানে অপরাধী, হ্যাঁ হ্যাঁ, এই এটা বললে তো শুধু মানে তাহলে হুমটাকে মিন করতেছি না, না? না হোমটা এখানে কিছুই মিনিং নাই। কেন? হোমটা এটাই আমরা পড়বো নিচে, তারপরে আসি এখানে। আচ্ছা। হ্যাঁ, আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমরা মুক্তাদা আর খবর দিয়ে তোমাদেরই এই সেন্টেন্স। তাহলে ইনারা অপরাধীরা, ইনারা অপরাধী, তাই না? ইনারা অপরাধী আমাদের বাংলায় সেন্টেন্স আমরা বলি। হ্যাঁ, আর ইনারা অপরাধীরা যদি বলি, তখন আমরা খবরের জন্য ওয়েট করব, তাই না? মানে তার মানে অপরাধীদের সম্বন্ধে আমরা কিছু বলতেছি, কিন্তু এখন আমরা কমপ্লিট করে দেব সেন্টেন্স। তাহলে ইনারা অপরাধী, তাই না? এই দলটা অপরাধী, এরকম আর কি। হুম, আচ্ছা, যেখানে এখানে ইংলিশে লিখছে দিস আর দ্য ক্রিমিনালস। হ্যাঁ, ইনারা ক্রিমিনালস। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন দেখি হাজিহি মহিলা, এখন সিঙ্গুলার মহিলা, এই জন্য সিঙ্গুলার হিয়া লাগাইছে, তাই না? হাজিহি আসসাইয়ারাতু, তাহলে ইহা, ইহা গাড়ি, গাড়ি, ইহা একটি গাড়ি, আমরা একটি গাড়ি বলতে পারি না বাংলায়। আমাদের ইংলিশে দিছে দিস ইজ দ্য কার, ইহা একটি কার, তাহলে ইহা একটি গাড়ি, তাই না? কার। তাহলে এই হিয়াটার কোনো ফাংশন হচ্ছে, শুধু ফাংশন হচ্ছে এই অ্যাম্বিগুইটি, মানে আমাদের কনফিউশনটা দূর করা, যে এটা মুক্তাদার খবর, এইটি কনফার্ম করে এটা। হ্যাঁ, আর এটা অপশনাল, আমরা এখন পড়বো। এই অপশনাল মানে এটা ইচ্ছা। হ্যাঁ, অনেক সময় থাকবে, অনেক সময় থাকবে না। যে লিখবে সে বসাইতে পারে, আবার নাও বসাইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন আরেকটা কি দেখি, হা উলাই। হ্যাঁ, মহিলা বলতেছে হুন্না, যেহেতু এখানে মুসলিমি, মুসলিমাত, মুসলিমাতু, আল মুসলিমাতু, মহিলারা, ডেফিনিট, জাহানার আব্বা, হ্যাঁ, আল মুসলিমাতু, সেহেতু এটা হুন্না, তাই না? তার মানে আমরা দেখতেছি মুক্তাদা আর খবরের মাঝখানে যেই প্রোনাউনটা বসবে, ডিটাচ প্রোনাউন আমাদের, তাই না? দমির মুনফাসিল, ডিটাচ প্রোনাউন বসবে, এবং এই খবর, এটার অনুযায়ী আমাদের এইটা বসবে, তাই না?
সিঙ্গুলার হইলে হুয়া, পুরুষ হইলে, তাই না? সিঙ্গুলার মহিলা হইলে হিয়া, প্লুরাল পুরুষ হইলে হুম, প্লুরাল মহিলা হইলে হুন্না। এই দুইটার মাঝখানে এটা বসবে। এখন আমি পড়ি, কি বলছে? হা উলাই হুন্নাল মুসলিমুন, না, মুসলিমাতু, মুসলিমাতু, হা উলাই হুন্নাল মুসলিমাতু। ইনারা, আবার মারুফা পাবে, হ্যাঁ, ইনারা মহিলা মুসলিম, তাই না? ইনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম, আপা, সরি আপা, আমার ওয়ালাইকুম। দেরি হয়ে গেছে, আমার একটু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে আপা। কোনো অসুবিধা নেই, আমরা খুব বেশি আগে নেই, আমরা আচ্ছা, 2 নম্বর শুরু করছি। 2 নম্বরটা ইনশাল্লাহ আপা আমি হ্যাঁ, বের করতেছি ইনশাল্লাহ। আরেকজন আপা, পারবিন আপা, হ্যাঁ। তাইলে এখন আবার আসি। হ্যাঁ, আপা সরি আপা, আসসালামু আলাইকুম আপা। ওই 2 ওয়ালাইকুম নম্বর আসসালাম। এটা একটু আবার যদি একটু বলেন হ্যাঁ, আপা, আমিও আমি এখন ঢুকছি। বলতেছি ইনশাআল্লাহ। তাহলে এই আজকের থেকে তো আমাদের আবার 2 নম্বর, 1 নম্বরটা তো আগের ক্লাসে পড়ে ফেলাইছি, তাই না? তাহলে 2 নম্বরে আমাদের কি শিখাইতেছে কি? হুম আমাদের শিখাইছে, আমরা প্রথমে এই যে সেন্টেন্সটা, প্রথমে দিস ইজ এ ম্যান, হ্যাঁ, ইজ হাজা রাজুলু, হাজা রাজুলুন, তাই না? আমরা এটা পড়ছি আগে। হাজা কিতাবুন, হাজা কালামুন, ইহা একটি কলম, ইহা একটি বই, না? তাহলে ইহা একজন মানুষ, তাই না? বাংলায় আমরা যদি বলি ইহা একজন মানুষ, এটা আমরা পড়ে ফেলছি আগে। আচ্ছা, এখন বলছে এন্ড, হ্যাঁ, এই একটা সেন্টেন্স, মুবতাদা হাজা, খবর রাজুলুন, তাই না? তাইলে হাজা হচ্ছে মুবতাদা, আমরা জানি মুবতাদা ডেফিনিট এবং মারফু হয়, তাই না? তাইলে আমরা জানি অল প্রোনাউন ইজ ডেফিনিট, আর প্রোনাউন হচ্ছে মাবনি, সুতরাং এটা চেহারা চেঞ্জ হবে না, তাই না? মারফু বুঝবো না, মাজরুরও বুঝবো না, মানসুবও বুঝবো না, কারণ এটা মাবনি। তাইলে হাজা হচ্ছে মাবনি, হ্যাঁ, এবং এটা ডেফিনিট, তাহলে এটা হয়ে গেল এই চেহারাই আমাদের মুবতাদা। আর রাজুলুন আমরা দেখতেছি ইনডেফিনিট, খবর ইনডেফিনিট, তাই না? আমরা পড়ছি যে বেশিরভাগ খবরই ইনডেফিনিট হয়, হ্যাঁ, মারফু পজিশন থাকে, সিঙ্গেল ওয়ার্ড যদি হয়। খবর তো আমাদের 5 রকম পড়ছি, না? সিঙ্গেল ওয়ার্ড যেগুলো, একটা ওয়ার্ড যেগুলো, সেগুলো মারফু। আচ্ছা, এখন কি পড়তেছি? আরেকটা জিনিস পড়ছি, এই যে এখানে পাশেই দেখি, হুম দিস ইজ, দিস ইজ এ ম্যান, হাদা রাজুলুন, and this is the man। এখন বেশ কোনটা হচ্ছে কি, আর রাজুলু ইনডেফিনিট, এখন ইনডেফিনিটটাকে ডেফিনিট করে দিল, আর রাজুলু করে দিল, তাই না? তাহলে দিস ইজ দা ম্যান, এটাও একটা সেন্টেন্স, তাই না? এটাও একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা পড়ি নাই অ্যাকচুয়ালি আগে, হ্যাঁ, আমরা আমরা এই সেন্টেন্সটা পড়ি নাই, না, আমরা পড়ছি, কম পড়ছি। আমরা হাজার রাজুলু এইভাবে পড়িনি, অন্য সেন্টেন্স দিয়ে পড়ছি। যাই হোক, আমরা বেশিরভাগ জানি কি, হাজা রাজুলুন, হাজা মুবতাদা, মুবতাদা ডেফিনিট এবং মারফু, আর সিঙ্গেল ওয়ার্ড খবর হচ্ছে মারফু কিন্তু ইনডেফিনিট, তাই না? আমরা এটা পড়ছি যে অল্প সংখ্যক খবর হয় ডেফিনিট, তাই না? তাহলে এইখানে আমরা কি দেখতেছি? অল্প সংখ্যকের মধ্যে আর রাজুলু ডেফিনিট, তাহলে এটা সেন্টেন্স হয়ে গেছে সেই অনুযায়ী, তাই না? হাজা মুবতাদা আর রাজুলু খবর, হ্যাঁ। এখন তাহলে দিস ইজ দা ম্যান, হ্যাঁ, ইনি এক, ইনি একজন মানুষ, তাই না? একজন পুরুষ, তাহলে এইভাবে কি বলা যায়, তিনি হন একজন মানুষ? হ্যাঁ, ও, তিনি হন একজন মানুষ বলা যাবে, তাই না? তাইলে আমাদের বা সেন্টেন্সটা কিন্তু একজন লোক। কমপ্লিট, হ্যাঁ, সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট। আমরা জি। মুক্তাদা খবর পেয়ে গেছি, আমরা ওয়েট করব না খবরের জন্য, তাই না? জি। কারণ খবর তো হয়েই গেছে আমাদের। কিন্তু এখন যদি কি আমরা আবার আগে শিখছি, কি শিখছি? ইসমু ইশারার পরে যদি আল নিয়ে নাউন আসে, তাইলে কি হবে? আল মানে ডেফিনিট, না? ডেফিনিট নাউন আসে, তাইলে আমরা বলি ডেফিনিট নাউনটাকে বদল। হ্যাঁ, এটা পড়ছি আগে, যে তাইলে হাজা মুবতাদা আর আর রাজুলু বদল, তাই না? তাইলে মুবতাদার ঘটনা আমরা পাইলাম। এখন আমরা বসে রয়েছি খবরের জন্য, যে খবর কি বলবে।
তখন মিনিংটা হবে এই লোকটি, তাই না? তাহলে এই লোকটি মুক্তাদা আর বদল পেয়ে গেলাম, কিন্তু লোকটির খবর তো পাইলাম না। তখন আমরা কনফিউশন হয়ে যাবো যে খবরের জন্য ওয়েট করব, তাই না? তো এই যে একটা কনফিউশন হয়ে গেল, এই কনফিউশনটা দূর করার জন্যই এখানে এখন নিচে বলবে যে এই হাদা আর আর রাজুলু এর মাঝখানে একটা প্রোনাউন নিয়ে আসবে। দামিরুন ফার্স্টলি, দামিরুন ফার্স্টলি নিয়ে আসবে। কিভাবে? এই যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, ডুয়েল হলে ডুয়েল, তাই না? ওইভাবে একটা প্রোনাউন নিয়ে আসবে। আইনা এটাকে কমপ্লিট করে দিবে, যে তাইলে ভুল বুঝাবুঝি হবে না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটা অপশনাল, মানে ঐচ্ছিক। লেখক বা যে লিখবে সে দিতেও পারে, নাও দিতে পারে। দিলে তো কনফার্ম হয়ে গেলাম আমরা, না দিলেও আমরা বুঝে নিব যে এই ক্ষেত্রে হ্যাঁ খবর আর মুক্তাদা এখানেই সেন্টেন্স কমপ্লিট, আমরা ওয়েট করব না নেক্সট খবরের জন্য। এটাই এইখানে বলা হয়েছে। হ্যাঁ, কারণ আমরা জানি যে কিছু সংখ্যক খবরও ডেফিনিট হয়ে আসে, সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই না? সুতরাং আমরা ওয়েট করব না। তো এইখানে এইটাই শিখাচ্ছে যে, এই যে আমি পড়ি, হাজার রাজুলু, হ্যাঁ, দিস ইজ দা ম্যান, তাই না? ইহা একটি মানুষ, তাই না? আচ্ছা, বাট দিস সেন্টেন্স মে অলসো মিন দিস ম্যান। এখন ওই বদলেরইটা যদি আমরা ধরি যে হাদা আর রাজুলু, হ্যাঁ, হাদার বদল, তাহলে আমরা বাংলায় হবে কি এই মানুষটি। তাহলে এই মানুষটি ঘটনা কি? ঘটনার জন্য আমরা বসে রয়েছি। এই মানুষটি একজন ইঞ্জিনিয়ার, এই মানুষটি একজন ছাত্র, আমরা বসে রয়েছি এটা ছোটার জন্য, তাই না? তাহলে আমরা কনফিউশন হয়ে গেলাম না, যে আমরা এটা যে সেন্টেন্স এটা আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, তাহলে এই জিনিসটা, এই অ্যাম্বিগুইটিটা, অসুবিধাটা দূর করার জন্য এখন এখানে একটা প্রোনাউন আনবে। এটাই এখানে বলছে, দ্য লিসনার মে থিঙ্ক দ্যাট ইউ মিন দিস ম্যান অ্যান্ড ওয়েট ফর খবর, তাই না? তারপরে টু অ্যাভয়েড দিস অ্যাম্বিগুইটি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন ইজ ইনসার্টেড বিটুইন দ্য মুক্তাদা অ্যান্ড খবর। এই যেখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন, যথাযথ প্রোনাউন দিবে, একে মাঝখানে বসবে। যেমন হাদা হুয়ার রাজুলু, হ্যাঁ, তাহলে হুয়াটা যেহেতু এখানে আর রাজুলু একজন মানুষ, তাই না? সেই জন্য হুয়াটা বসছে, থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, হুয়া। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য ম্যান, পুরো সেন্টেন্স কমপ্লিট। কমপ্লিট। তাহলে হওয়াটা কি খবর হবে আপা এখানে? না, খবর হচ্ছে আর রাজুলু। ওকে, হ্যাঁ, তো হওয়াটা আর হাজার বদল। না, এইটাই ও, এখানে পড়বো। হুয়াটা আচ্ছা, হচ্ছে দামির ফার্স্টলি, ফার্স্টলি। ফার্স্টলি মানে ব্যাখ্যা করা, হ্যাঁ, ওকে, ক্লিয়ার করা। তাহলে এখানে ক্লিয়ার করতেছে মুক্তাদা খবরের অ্যাম্বিগুইটি, মানে অ্যাডমিট করি এই যে অ্যাম্বিগুইটিটা, অসুবিধাটা দূর করতেছে। নাসরিন আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপা, আমরা কি এর 2 নম্বরটা পড়তেছি। ওকে আপু, ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে এখন আসি আবার একটুখানি আপার জন্য আবার ই করি, আর নেক্সট টাইম আর করবো না। আমার না মনে আপা, সবাই না আপা, সরি, আমার জন্য আমি একটু দেরি না, হয়েছে। আপনি তো এখনো প্রথমে আছেন, অসুবিধা নেই আপা। হাউ এই তো জাস্ট আমরা সিঙ্গুলারটা কয়টা পড়ছেন। লাইন, হ্যাঁ, হ্যাঁ, আবার সিঙ্গুলারটা আমি তখন প্লুরালটা করতে পারেন। আমি আবার এই জিনিসটা আসি, একটুখানি পিছনে তো, তাই এখানে আমরা এই লেসনটাতে আমরা যেটা শিখতেছি, এই 2 নম্বরটাতে, এখানে আমরা এইটা আগে শিখে ফেলছি। হাদা রাজুলুন, ইহা একজন লোক, তাই না? এটা আমরা পড়ে ফেলছি আগে। কি হাদা কিতাবুন, ইহা একটি বই, তাই না? ঠিক এরকম করেই পড়ছি। হাদা রাজুলুন, হাদা মুক্তাদা আর রাজুলুন খবর, তাই না? কমপ্লিট সেন্টেন্স, ছোট্ট একটা সেন্টেন্স। তাহলে হাদা, ইহা, হ্যাঁ, হাজা মুক্তাদা, মুক্তাদার গুণ কি কি থাকবে? আমরা জানি যে মুক্তাদা হচ্ছে মারফু আর ডেফিনিট, তাই না? তাইলে এইখানে আমাদের মারফু সাইন তো দেখতেছি না, কিন্তু না দেখলেও কি হবে, এটা মাবনি, সেই জন্য আমরা মুক্তাদার
পেশ দেখবো না, তাই না? তাহলে মাবনি কিন্তু ফি মাহলি রাফ ইন, তাই না, রাফা। আচ্ছা, আর ডেফিনিট কেমনে? অল প্রোনাউন ইজ ডেফিনিট, সব প্রোনাউন ডেফিনিট, তাই না? তাহলে আমার মুক্তাদার দুইটা চরিত্র থাকবে, ডেফিনিট এবং মারফু, হয়ে গেল। তাহলে এটা মুক্তাদা। আর খবর কি? খবর ইনডেফিনিট মারফু। তাহলে এখানে মারফু আছে, পেশ নিয়ে আসছে রাজুলু, ঠিক আছে, আর দুইটা পেশ নিয়ে আসছে ইনডেফিনিট, তাই না, হয়ে গেছে। তাইলে ইহা একজন মানুষ, তাই না? এখন আসছে এই সেম সেন্টেন্সটাই আবার এইখানে আসছে, হাজার রাজুলু। ব্যাসকমটা কি? হাজা মুক্তাদা আগে বললাম, আর রাজুলু এখানে ডেফিনিট, খবরটা ডেফিনিট হয়ে আসছে কিন্তু মারফু, তাই না? তাইলে এইটাও পড়ছি আমরা যে কিছু কিছু সংখ্যক, বেশিরভাগ সংখ্যক ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড খবর মারফু না, ডেফিনিট ইনডেফিনিট, তাই না? সিঙ্গেল ওয়ার্ড খবর ইনডেফিনিট কিছু কিছু অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল ওয়ার্ড খবর ডেফিনিট হইতে পারে, হয়, তাই না, কিন্তু মারফু থাকবে। খবরও সবসময়, সিঙ্গেল ওয়ার্ড খবরও সবসময় মারফু থাকবে, তবে ডেফিনিট হইতে পারে কিছু ক্ষেত্রে, তাই না? তাহলে এইখানে আমাদের খবর ডেফিনিট, হাদার রাজুলু, হ্যাঁ, ইহা একজন মানুষ, এটা একটা পুরো সেন্টেন্স, তাই না? হাদা মুক্তাদা আর রাজুলু খবর। আচ্ছা, সিঙ্গেল ওয়ার্ড খবর। এখন এখানে কি পড়ছি? আগে আগে আমরা আরেকটা জিনিস পড়ছি যে হাজা হচ্ছে ইসমু ইশারা। ইসমু ইশারার পরে আল নিয়ে নাউন আসলে আমরা বদল বলছি এর আগে, তাই না? যে হাজার রাজুলু, এই লোকটি, হ্যাঁ, তাহলে হাজা মুবতাদা আর রাজুলু বদল, এই লোকটি হয়ে গেল। এটার মিনিং কিন্তু এই লোকটি, দিস ম্যান। এখন দিস ম্যান যখন বলবো, তখন দিস ম্যান, এই লোকটি, খবরের জন্য ওয়েট করতেছি, এই লোকটি একজন ছাত্র, একজন ডাক্তার, একজন টিচার, এই যে খবর, খবরের জন্য আমরা ওয়েট করতেছি। তাহলে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, তাই না? সেই জন্য এখানে আমাদের বলছে এই কনফিউশন যাতে না হয়, তাহলে আমাদের হাজা আর আর রাজুলু, হ্যাঁ, এই যে এই আর রাজুলুর মাঝখানে একটা প্রোনাউন বসাই দেব, দামির ফাসলি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এগুলি হচ্ছে দামির ফাসলিস, তাই না, আলাদা আসতে পারে। তাহলে এই দামির লাগাই দিব এখানে। লাগাই দিলে আমাদের কনফিউশন দূর হয়ে যাবে, যে আমরা ওয়েট করব না খবরের জন্য, আমরা বুঝে যাব যে এইটা পুরো সেন্টেন্স একটা, এরপরে আর খবর নাই। এটাই হচ্ছে মিনিং, যে দিস ইজ দ্য ম্যান, ইহা একজন পুরুষ, তাই না? এটাই এখানে বলছে। এই যে আমি পড়ি, দিস, এই যে, বাট দিস সেন্টেন্স মে অলসো মিন দিস ম্যান। ওই যে বললাম দিস ম্যান, তার মানে দিস ম্যান ইজ এ ডক্টর, তাই না? এই ইজ এ ডক্টর আমি খুঁজতেছি না, অ্যাকচুয়ালি তা হবে না, আমি খবর তো এখানেই, হ্যাঁ, সেই জন্য এখানে আমরা যদি কি বলবো, এই যে আসতেছি, দিস লিসনার মে থিঙ্ক দ্যাট ইউ মিন দিস ম্যান and wait for খবর. To avoid this ambiguity, an appropriate pronoun is inserted between the mubtada and খবর. এই যে ambiguity মানে অসুবিধা, ভুল বুঝাবুঝি, যে আমরা বুঝতে পারতেছি না, হ্যাঁ, তাইলে এইটা দূর করার জন্য আমাদের হাজা এবং আর রাজুলু, হ্যাঁ, এই ডেফিনিট খবরটার মাঝখানে একটা প্রোনাউন আনছে, হুয়া, তাই না? তাইলে এখন পড়ি, হাজা হুয়ার রাজুলু, হ্যাঁ, তাইলে এখানে কি হবে? হাজা, দিস, হ্যাঁ, দিস, ইনি, হুয়া, কোন মিনিং নাই, বলার জন্য, ডিফারেন্সিয়েট করার জন্য। এখানে এটার অর্থটা হবে কি, পরিষ্কার করার জন্য, বুঝাটা পরিষ্কার করার জন্য, হ্যাঁ, এটার নাম হচ্ছে ফাসলি, আমরা দামির ফাসলি আমরা নিচে পাবো। আর আর রাজুলু খবর, তাই না? আমরা আর ওয়েট করবো না খবরের জন্য, তাই না? তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট, আমরা ওয়েট নাই। তাহলে দিস ইজ দ্য ম্যান, হ্যাঁ, ইনি একজন মানুষ। তাহলে আমরা লিখলাম কিভাবে, হাজা হুয়ার রাজুলু, দিস, ইনি একজন মানুষ। এই মানুষটা বললাম না, কারণ এই মানুষটা বললে তোমার খবর
এর জন্য ওয়েট করব, তাই না? আচ্ছা, এখন আসি পরেরটা। হা উলাই হুমুল হুমুল মুজরিমুনা। মুজরিমুন মানে দোষী, তাই না? ক্রিমিনাল। তাহলে এইগুলো এইগুলো ক্রিমিনাল, ক্রিমিনাল গুলো, তাই না? বা ইনারা ক্রিমিনাল, ইনারা ক্রিমিনাল আমাদের বাংলা যদি বলি না, তাহলে দিস আর দ্য ক্রিমিনালস। মানে সেন্টেন্সটা পুরো আমাদের হয়ে গেল, আমরা ওয়েট করব না আর কি। আপা এইভাবে বলা যায় ওনারা ওনারা হন অপরাধী। হ্যাঁ, ওনারা ওনারা হলেন অপরাধী, অপরাধী, তাই না? অপরাধীরা, তাই না? অপরাধীরা, হ্যাঁ প্লুরাল। হ্যাঁ আচ্ছা, অপরাধী। তাহলে হাদিহি হিয়াস সাইয়ারাতু। হ্যাঁ, তাহলে এই যে গাড়ি, হ্যাঁ, সাইয়ারাতু, সাইয়ারাতু, হ্যাঁ। তাহলে দিস ইজ দ্য কার। ইহা ইহা একটি হয় কার, না? তাহলে একটি গাড়ি ইহা বা হয় কার বা ইহা একটি গাড়ি, গাড়ি তাই গাড়ি না? ঠিক, হ্যাঁ। এরকম। আচ্ছা, তাহলে হা উলাই হুন্না, যেহেতু মুসলিম মানে মহিলা প্লুরাল, এই জন্য হুন্না লাগাইছে। হা উলাই এইগুলো, হ্যাঁ, বা ইনারা মানুষ, এই জন্য বললাম ইনারা। হুন্নাল মুসলিমাতু, ইনারা মুসলমানরা, তাই না? বা ইনারা মুসলমান লেডি। হ্যাঁ, দিস আর দ্য মুসলিম লেডিস, ইনারা মুসলিম লেডিস। আমার সেন্টেন্স শেষ। এখন পড়ি এখানে কি লিখছে ইংলিশে। এই যে the pronoun ad-damiru. So the pronoun ad-damiru so used is called the damirul fasli. হ্যাঁ, the differentiating pronoun, দুইটাকে পার্থক্য করার জন্য, ক্লিয়ার করার জন্য এই প্রোনাউনটা ইউজ হয়েছে। এটার নাম হচ্ছে দামিরুল ফাসলি। হ্যাঁ, আমরা যখন সেন্টেন্সের মধ্যে এরকম পাবো, তাহলে আমরা এটা বলবো এটা দামিরুল ফাসলি। এটার কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করার জন্য। মুক্তাদা আর খবরকে ডিফারেন্সিয়েট করলো, যে তুমি আর ওয়েট করো না, এটাই মুক্তাদা আর এইটা খবর, এই মাঝখানে দামিরুল ফাসলি বসে গেল। This ambiguity also occur in a sentence where the mubtada is a proper noun and the khabar and adjective or a noun having al. আচ্ছা, তাহলে এখানে বলছে দিস ইজ, এই প্রবলেমটা হ্যাঁ হয় প্রপার নাউনের ক্ষেত্রেও। হ্যাঁ, যেমন এখানে উদাহরণটা দিতেছে, আমি উদাহরণটা পড়লেই বুঝতে পারবো আরো। হামিদুন একটা প্রপার নাউন, একটা মানুষের নাম, তাই না? আমরা জানি যে মানুষের নাম যেগুলো, এগুলো প্রপার ডেফিনিট, তাই না? ডেফিনিট নাউন, কারণ প্রপার নাউন কেন প্রপার নাউন বলা হয়? এরই নাউন এটা, এই জন্য এটা ডেফিনিট, তাই না? আচ্ছা, তাহলে হামিদুন এটা প্রপার নাউন, এটা মুক্তাদা, তাই না? এখন আল লাইবু খেলোয়াড়, ডেফিনিট হয়ে আসছে, তাই না? তাইলে এইখানে বলছে হুইচ মে মিন, এটা মিন করতে পারে হামিদ দ্য প্লেয়ার। হ্যাঁ, এখন আমরা খবরের জন্য ওয়েট করবো, তাহলে হামিদ দ্য প্লেয়ার, এটা মিন না, হামিদ দ্য প্লেয়ার। আচ্ছা, অর হামিদ ইজ দ্য প্লেয়ার। হামিদ ইজ দ্য প্লেয়ার ইজ এ কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আর হামিদ দ্য প্লেয়ার, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের, এটাও একটা সেন্টেন্স, একই জিনিস, কিন্তু আমাদের একটু আগে বললাম না আমার কনফিউশন। হামিদুন একজন খেলোয়াড় বললে ঠিক আছে। হামিদ খেলোয়াড়, টিকে আসছে দেখি জেসমিন আপা। হ্যাঁ, হামিদুল্লাহিবু। হ্যাঁ, হামিদুল্লাহিবু, হামিদ একজন খেলোয়াড়। এটা কিন্তু মিনিং ওইটা ডেফিনিট হওয়ার কারণে একজন, এটা তখন হয় হামিদ হামিদ খেলোয়াড়টি, মানে এরকম হয়ে যায়। তো এখানে এটার মাঝখানে তাইলে একটা প্রোনাউন আসতে হবে যেটা ফার্স্টলি নাকি? হ্যাঁ, এখন হামিদ খেলোয়াড়টি যদি বলি, হুম তখন আমাদের হলো কি হামিদ আর বদল, হুম আমরা হুম হুম খবরের জন্য ওয়েট করব, হ্যাঁ। তাই না? তাইলে এখন এই যে এই অসুবিধাটা দূর করার জন্যই এখানে একটা হুয়া লাগাবে। ফার্স্টলি এই হুয়াটাই ফার্স্টলি, তাই না? হুয়াটার কাজ কি? একদিকে খবর, একদিকে মুক্তাদা, একদিকে খবর, আমরা বুঝে গেলাম, তাই না? কিন্তু যদি হুয়া না থাকে, তাহলে আমাদের এটা
বদল বলে আমরা ধারণা করতে পারি, ওয়েট করব খবরের জন্য, তাই না? তাইলে হ্যাঁ তার মানে হ্যাঁ, এই জিনিসটা কনফিউশন করবে, কিন্তু আমরা পুরো সেন্টেন্সটা পড়বো, পড়ে আমরা এটা কনফার্ম হয়ে যাব যে এটা মুক্তাদা এবং খবর, যদি হুম, না থাকে আর কি, কিন্তু এটাও কিন্তু একটা সেন্টেন্স। হ্যাঁ, যেমন এটা এরকম হামিদ তিনি খেলোয়াড়, এরকম হ্যাঁ, মিনিংস করলে, তাই না? এটাই হামিদ হ্যাঁ একজন খেলোয়াড়, হ্যাঁ তাই না? আচ্ছা, আর আমি যদি বলি হামিদ খেলোয়াড়টি, হ্যাঁ, তাই তখন আমাদের চিন্তা হবে যে খেলোয়াড়টি কি বলছে, কোনো কিছু আছে বোধহয়, তাই না? এখন ইফ উই মিন হামিদ ইজ দ্য প্লেয়ার, উই সে হামিদুন হুয়া, এই যে হুয়ার লাইবু, হুয়ার লাইবু, হামিদ একজন খেলোয়াড়। এখন আসি, here are some more example of দামিরুল ফাসলি, আর কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখি পড়ি। কোরআনের 2 নম্বর সূরার 5 নম্বর আয়াতে, দেখি কি বলেছে। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আচ্ছা, and those are the successful, তাহলে হুলা ওয়া আতফুন, তাই না? শুরুর উলাইকা, উলাইকা দূরের, তাই না? তাহারা, হ্যাঁ তারাই। ঠিক আছে, হ্যাঁ হুম। তাহারা, তাহারা মুফলিহুন সাকসেসফুল, তাই না? তাহারা সাকসেসফুল। এখন এই তাহারা সাকসেসফুল, এটার মাঝখানে দামিরুল ফাসলি আসলো কনফার্ম করার জন্য যে উলাইকা মুবতাদা আর আল মুফলিহুন খবর, তাই না? আচ্ছা, এরপরে আসি যালিকা, হ্যাঁ, তাহা হুয়া আল ফাউজুল আজিম, তাহলে দিস ইজ দ্য গ্রেট সাকসেস, তাহলে যালিকা ইহা বা তাহা, তাই না? তাহা আল কি আল ফাউজু, ফাউজু মানে সাকসেস, আর আজিম মানে গ্রেট, তাহলে বাংলায় কি হবে? সাকসেস কৃতকার্য, তারা হচ্ছে হ্যাঁ সাফল্য, তাহারা গ্রেট, তাহাই হচ্ছে, তাহারা না, তাহা হচ্ছে মহা সাফল্য, তাই না? তাহলে জালিকা মুবতাদা, হুয়া দামির ফাসলি, আল ফাউজু খবর, তাই না? আর আজিম ফজল নাত, নাত মানুত, তাই না? আচ্ছা, এখন আসি এখানে, বাট দিস ইউজ অফ দামিরুল ফাসলি ইজ নট কম্পালসারি, এটা কম্পালসারি না যে করতে দিতেই হবে। ইফ ইউ থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এ নো অ্যাম্বিগুইটি, ইউ নিড নট ইউজ ইট। হ্যাঁ, যদি তুমি মনে করো যে এখানে কোনো অসুবিধার কারণ নাই, হ্যাঁ, তাহলে তুমি নাও দিতে পারো, হুয়াটা না লাগাইলা। উই হ্যাভ ইন দ্য কোরআন, কোরআনে দেখি কি বলছে, এই যে জালিকাল কিতাবু, হ্যাঁ, আচ্ছা, দ্যাট ইজ দ্য বুক, জালিকাল কিতাবু, তাই না? তাহলে এখানে কিন্তু জালিকা হুয়া আল কিতাবু, এটা দেয় নাই, কিন্তু হুয়া দিলেও ঠিক আছে, হুয়া না দিলেও ঠিক আছে, এটাই একটা সেন্টেন্স। ওই বইটি হয় না আপা তখন? হ্যাঁ, যদি এটাকে আমরা দুই ভাবে নিতে পারি, ওই বইটি বলতে পারি, এই বই, ওই জালিকা, হ্যাঁ ওই বইটি, তাহলে ওই বইটি বইটি বললে আমরা খবরের জন্য ওয়েট করব, তাই না? তখন আমরা হুয়া লাগাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, হুয়া ছাড়া, এটা এই জন্যই বললো যে হুয়া ছাড়াও এই জিনিসটা হইতে পারে। জালিকা আমাদের মুবতাদা, আল খবর খবর, আমরা তো এইসব এটা আল প্রথম দিকে শিখে আসলাম, এটা হলো এটার বদল। হ্যাঁ ওইটাই বললাম, এই জন্য আমরা ওয়েট করব না, এটা জালিকার বদল হচ্ছে আল কিতাবও, এবং ওয়েট করতেছি খবরের জন্য, তাহলে কিন্তু আমাদের ওয়েট করার দরকার নাই। আপা আপা আমরা বুক ওয়ানে আমরা তখন তো জালিকাল কিতাব এটা পড়ছে, এখন হুয়াটা লাগাচ্ছে এক্সট্রা, এটা ডিফারেন্ট না? ওয়াটার লাগাইতেছে এই জন্য যে আমরা বুঝে যাব যে জালিকা মুবতাদা, খবর হচ্ছে আল কিতাব, তাহলে এটাই সেন্টেন্স, আমরা বদল বলবো না, তখন আর বদল বলবো না, ওকে ওকে, কারণ বদল বললে তো আমরা ওয়েট করব খবরের জন্য,
হুম হুম। আপা তাহলে কি এটা এরকম আমরা যদি এই দুইটা দেখি তাহলে বুঝবো একটা মুক্তাদা একটা খবর, আর যখন কন্টিনিউয়াসলি হবে সেন্টেন্সের ভিতরে তখন বলবো যে আর কিতাবুরটা হলো বদল, তাই না আপা? অ্যাকচুয়ালি আমরা হুম আমরা তো যে কিচ্ছু হুয়া টুয়া লাগাইতে পারবো না, এটা তো কোরআনে যেটা না আছে সেটাই আমরা তো পড়বো, তাই লাগাবো না? না, আমাদের হ্যাঁ, অ্যাকচুয়ালি করণীয় হচ্ছে পুরা সেন্টেন্স পুরা এর সাথে যদি দেখবো। আরো কিছু থাকে পড়তে হবে, পড়া তারপরে আমরা বিচার করব। জি জি, হ্যাঁ কেন এটাই বললাম, বলতেছি। কারণ এখানে আমরা জানি দুই অপশন, তাই না, হুয়া দিতেও পারি নাও দিতে পারি, দিলে এক ধরনের না দিলে আরেক ধরনের, জি, তাই না, ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে, তাই না আপা? সেন্টেন্সের উপরে। হ্যাঁ রাইট, সেই জন্য আমরা এই নিয়মটা জানলাম এবং বুঝবো। এখানে এটা দেখাইলো, এটা আবার দুই হ্যাঁ, নম্বর তো দেখি কি বললো, জালিকা, হ্যাঁ ফাউজুল দ্যাট, তাই ফাউজুল। না, জালিকাল ফাউজু, এই যে আল ফাউজু আল আজিম, নাজিম। তাই না, তাহলে এখানে গেছে দ্যাট ইজ দ্য গ্রেট সাকসেস, এখানেও জালিকা মুক্তাদা, আল ফাউজু হচ্ছে খবর, বিরাট সাফল্য আর কি যেটা বিরাট সাফল্য, তাই না, সাকসেস। আর আজিম হচ্ছে নাত, নাত মানুত, তাই না, সূরা 9 নম্বরের 89 নম্বর আয়াত। আচ্ছা, এখন আসছে ইফ ইউ আর ওভার, না এটা শেষ, তাহলে আমাদের এটা শিখে গেলাম যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটার মাঝে প্রোনাউন বসতেও পারে নাও বসতে পারে। হুম, আচ্ছা এখন আসি 3 নম্বর। 3 নম্বরে আমাদের কি শিখাবে, if you are offered something to eat with the instruction কুল হাজা, কুল মানে খাওয়া, আকালা, হামজা জবর ইয়াকুলু। কাফ জবর লাম জবর, না আকালা ইয়াকুলু, জি, এখান থেকে আমর হয় কুল, কুল। তুমি খাও, তাই না, তাহলে তুমি খাও, হাজা ইহা, তাহলে এই কথাটা যদি বলে, এটা এখানে হচ্ছে ইফ ইউ আর অফার্ড সামথিং টু ইট উইথ দ্য ইনস্ট্রাকশন কুল হাজা, ইউ ক্যান ইট দ্য হোল থিং। ও, আচ্ছা, এখন এটা একটা ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, আরবিতে, আমাদের বাংলায় এরকম কিছু নাই, হ্যাঁ, কিন্তু আরবিতে এটা খুব ইম্পর্টেন্ট। কেন বললাম, যে কুল হাজা, তুমি খাও ইহা, তার মানে তুমি সম্পূর্ণটা খাও, হ্যাঁ, হুম, অংশ খাও না, তাই না, এই প্লেটের মধ্যে যা দিছি পুরাটা খাও, এরকম আর কি। আহ, আচ্ছা, এখন বাট ইফ দ্য ইনস্ট্রাকশন ইজ, যদি ইনস্ট্রাকশন হয়, হ্যাঁ, কুল মিন হাজা, হুম, হ্যাঁ, খাও মিন হাজা, মিন মানে তার হইতে, থেকে পার্ট ইহা পার্ট। হইতে, তাই না, ইউ আর টু টেক, ইউ আর টু টেক অনলি পার্ট অফ ইট, তখন হইলো কি তুমি নও, হ্যাঁ, এর থেকে কিছু, মানে এর থেকে বললে এর থেকে কিছু নাও, এরকম হয়। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা বাংলায় কিন্তু এরকম করি না, ওদের এইগুলো আছে, হ্যাঁ। আচ্ছা, তাইলে কুল হাজা বললে সম্পূর্ণটা খাও, আর কুল মিন হাজা তার মানে সম্পূর্ণটার থেকে কিছু তুমি খাও, হ্যাঁ। আচ্ছা, এক্সকিউজ মি, এটা কোরআনের ভাষা এরকম। আমি আমাদের বাসায় একবার আলহামদুলিল্লাহ। কিন্তু হ্যাঁ আমরাও তো বলি আপা যে তুমি এটা খাও, হ্যাঁ ইহা খাও, বা এটা বুঝাই, তখন তার পোর্শন বুঝাই না। না, কিন্তু যদি আমাদের বলি পোষণ ওইটা বোঝায় থেকে না, খাও, তখন এটা একটা পার্ট বুঝাই। হ্যাঁ। কিন্তু আমরা কি করি, আমরা সামনে দেই যে খাও, তো হ্যাঁ, আমরা কি করি, পুরাটা খাও না হাফ খাও, আমরা আমাদের এটা মিন করি না, আমরা তাই না? না না আলাদা মিন করে করে মিন না, করি না, আলাদা না তুমি না। খাও। এখন এইখানে তুমি খাও বললে পুরাটা তুমি খাও, আর হুম, কুল মিন হাজা তুমি খাও কিছু, মেনশন করে দিতে হবে। আহ, এই হলো তফাৎ, আমাদের বাংলায় এরকম কোনো আলহামদুলিল্লাহ। তফাৎ নাই। আমরা বাংলায় আরো কি বলি, যে একটু ভদ্রতা করে একটু রেখে দেই, পুরাটা খাই না, তাই না? আচ্ছা, আমি আমার বাসায় একবার ওই যে মশা মাছি তেল দেওয়ার লোক আসে না, লোক হ্যাঁ, আসছে, আমি খাচ্ছিলাম, তো নিজের কাছে খারাপ লাগলো যে আমরা খাচ্ছি, লাঞ্চ খাচ্ছি, তো ওরে কিছু অফার করি, তো ওরে আমি কলার ফানা ছিল আমার টেবিলে, ফানাটা দিলাম, যে বললাম যে ইট ফ্রম ইট, না ফ্রম বলি নেই, বলছে টেক, হ্যাঁ টেক ইট, বলছি পরে ও আমার কি হোল থিং সব নিয়ে নিব, হ্যাঁ, আমি একটু কনফিউজ হয়ে গেলাম, আমি হ্যাঁ নিয়ে নাও, হ্যাঁ। তো পরে আমার মনে হলো মেবি ও এই রুলসে চলে, তাই না, হুম, আমি তো বলছি টেক, আর ও তো হুম, সম্পূর্ণটা নিয়ে নিবে, হ্যাঁ।
আমি তো বলি নাই টেক সাম, হ্যাঁ কিছু নাও। তো এই আরবিতেও তাই বুঝলাম যে কুল হাজা বললে সবটা খাও, আর কুল মিন হাজা মানে কিছু, সবটার থেকে কিছু খাও বা কিছু নাও, তাই না? এখানে ইন দ্য সেম ওয়ে উই সে, এই যে আমরা বলি মিট, মিন, এই যে কি তুল্লাবি, তাহলে ছাত্রদের থেকে, মিন হইতে, তাই না? তুল্লাবি ছাত্রদের থেকে, মান যে লা ইয়ারিফু, হ্যাঁ জানে না, আরাফা ইয়ারিফু মানে জানা, লা ইয়ারিফু ইয়ারিফুল ইনক্লিজিয়াতা, ইংলিশ, তাইলে এই ছাত্রদের মধ্যে হইতে কেউ কেউ জানে না ইংরেজি। of the students are some who do not know English, তাহলে মিন বললে তুল্লাবি ছাত্রদের মধ্যে হইতে, সবাই না, হ্যাঁ কেউ, মান কেউ, লা ইয়ারিফু জানে না, ইনক্লিজিয়াতা ইংলিশ মাফুল বিহি, তাই না? আচ্ছা, দিস মিন ইজ কল মিন আত-তাবি কি তাবিই ইয়া দিয়াতু, হারাকাটা ঠিক করতে হবে এখানে, তাবই, হ্যাঁ তাবিই দিয়াতু, আমাদের রুট ওয়ার্ডটা কি? বা আইন দত, বাদা, মনে আছে? বাদা মিন্স অংশ, কিছু, হ্যাঁ 2 নম্বর বাম, হ্যাঁ তাফইলুন, তাহলে তাবিই দিয়া বাদান, হ্যাঁ তাবিইদুন, হ্যাঁ 2 নম্বর বাবে কি দিয়ে বলে মাজদার, তাই না? এখান থেকে তাবিইদিয়াতুন ফেমিনিন মানে অংশ, হ্যাঁ দ্য পার্টিটিভ মিন, তাহলে এই মিনটাকে আমরা অংশ, পার্টিটিভ মিন বা তাবিইদিয়াতু মিন বলবো, কিছু। আচ্ছা, here are some more example, কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। কি দিছে এখানে দেখি, আন্তা মিন আহসানিত তুল্লাবি, আচ্ছা তার মানে কিছু ভালো লোক, ভালো ছাত্রদের মধ্যে থেকে তুমি, হ্যাঁ আপা তাবি দিয়াতুন, এটা আপনি একটু দুই বললেন, এটা না মিলাইতে পারতেছি না কোন না, ভাব বা থেকে আসছে। বা আইন দদ, হ্যাঁ তাই না? তাহলে আমরা যদি তাফইল করি, তাই না? তাহলে তাবিঈদুন, হ্যাঁ তাই আচ্ছা, না? ওইটা ইয়াতে আসছে আপা, এটা আমরা জানি না, তাফইলুন প্যাটার্ন আছে, তারপরে এটাই আরেকটা তো, আছে এটাই তো, তাফইলাতুন, ওই যে না সেকেন্ডটা মনে হয় তাফইলাতুন যখন হবে তখন নাকিস, নাকি? ও আচ্ছা, তাহলে তাফইলুন, তাফইলাতুন, তাই না? হ্যাঁ এবং আচ্ছা, তারপরে এই, 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 ইয়া ইয়া আমরা লাগাবো কিসের জন্য? যেমন পাকিস্তানিউন, পাকিস্তানিরা, তাহলে অংশের মিন, বুঝতে পারছি? আচ্ছা এটা এই ইয়াটা সম্পর্ক না, সম্পর্ক হ্যাঁ মিন হ্যাঁ করছে। সম্পর্ক, রাইট, আচ্ছা তাই না? তাহলে এটা ছিল আপা বা আদা না, বা বা আইন দদ, ওকে, বাদা মানে অংশ, আমরা পড়ছি না, হ্যাঁ হ্যাঁ বা আইন দদ এর জি, অর্থ অংশ, তাই না? তাহলে এটা অংশ, ও এটা আপা, বললো এটা মাসদার আসছে তাই না আপা? হ্যাঁ মাজদার, হ্যাঁ এটা তাইলে ফর্ম কি 5 থেকে আপা? না 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 না, হ্যাঁ ফর্ম 5 থেকে তো কি আলিম মা- তা তাল্লামুন না, তা বা তাউল্লুমুন, তাল হ্যাঁ তাল কি তাআল্লুমুন না, তাল্লামা, হ্যাঁ আলিমা, তাল্লামা, তাই না? হুম। ওখান থেকে তাল্লুমুন, তাই না? তা ওইটা তো জানা। তাফা তাফাআল মানে তাফাআলাতুন না, মানে তাফাআলুন মানে ইয়া ছিল। আচ্ছা আচ্ছা, এখান থেকে যাই, তা আমাদের কি 5 নম্বর বাবে হবে আই, ফা জবর, তাফইলাতুন, হ্যাঁ ফা জবর আইনের উপর সাদ্দা, লামের উপর পেশ, তাই না? এটা হচ্ছে 2 নম্বর। এখান থেকে তা যদি যোগ করি তাহলে তাফা তাফা আলা, হ্যাঁ তাই না? তাফা আলা, আর তাফাআলা, হ্যাঁ মাজদার কি হবে? তাফা উলুন, জি
তাহলে কি এখানে হইলো না তাফাউলুন? না হয় নাই। তাহলে তাহলে এখানে কি তাটা হইলো? কেন লাগছে আপা? তাটা কেন লাগছে? ও আচ্ছা, ও, এটা ওই যে তো ওই যে মাসদারের তা। ফেমিনিন আসছে আপা, ফেমিনিন এই আসছে জন্য কেন? আমি কি বললাম, 2 হ্যাঁ নম্বর বাব, তাই না? হুম তাহলে ফাআলা, ওকে তাফা তাফা আলা, না তাফা আলা না, তাফইলুন, তাফিলাতুন, ও হ্যাঁ জি হ্যাঁ আপা এটা বুঝছি আসছে। আপা, হ্যাঁ বুঝছি আপা, তাফইলুন, জাযাকাল্লাহ ওকে খাইরান, হ্যাঁ হ্যাঁ, বুঝছি এখন। তাহলে ওইটা আসছে, তাফইলাতুন, জি জি এটা জি আসছে, তাই না? তাহলে এখানে মিলে গেল, জি তাহলে জি বাদা, এইটা হচ্ছে মাসদার ফ্রম টু, তাই হ্যাঁ না? আর হ্যাঁ এটা ফেমিনিনটা আসছে। হ্যাঁ ফেমিনিনটা, আর ইয়াটা ইয়ে পার্টিটি ইয়ে কি জানি বলে, এই সম্পর্ক, সম্পর্ক। তাই না? আচ্ছা, তাইলে এখন এখানে আসি আমরা, আন্তা মিন আহসানি তুল্লাবি, তার মানে আহসানি হচ্ছে কি সুপারলেটিভ, বেস্ট স্টুডেন্ট, তাহলে মিন আসছে, তার মানে বেস্ট স্টুডেন্ট আরো আছে, ভালো স্টুডেন্ট, তাহলে গুড স্টুডেন্ট থেকে তুমি একজন, তাই না? ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, তাই না? ওয়ান অফ দ্য, তুমি একজন ভালো স্টুডেন্টদের মধ্যে, তাই না? একেবারে সবচেয়ে ভালো না, মিন যদি না থাকতো তাহলে কি বলতো, তুমি সবচেয়ে ভালো একটা স্টুডেন্ট, তুল্লাবু না, তাই তলিবুন থাকতো, কিন্তু এখানে অনেকগুলো ছাত্রের মধ্যে একজন ভালো স্টুডেন্ট, তাই না? তারা সবাই ভালো, তার মধ্যে তুমি একজন ভালো, তাহলে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, তাহলে মিনটা হচ্ছে তাবি ইয়া দিয়া তু। আচ্ছা, কম্পেয়ার উইথ দিস, এখন আসতেছে এটাই মিন ছাড়া, এই যে ও একটু আগে এটা যেটা কি বললাম, এটা কি কম্পারেটিভ ডিগ্রির মতো আসছে আপা, মিন আহসানি এরকম কিছু? এটাই তো আবার খেয়াল করেন, নিচেরটা পড়ি, এটা পড়লে সবচেয়ে ভালো হবে। আন্তা তুমি, আহসানু বেস্ট, এখানে ওয়ান অফ দ্য বেস্ট না, এখানে তুমি বেস্ট, তুল্লাবি, তাহলে ছাত্রদের তুমি ছাত্রদের মধ্যে তুমি বেস্ট, মানে এতগুলো সুপারলেটিভের ছাত্র মতো আছে, হ্যাঁ 50 জন ছাত্র আছে, তুমি হচ্ছে একজন সবের বেস্ট, মধ্যে। আর আগেরটা হচ্ছে মিন দেওয়াতে 50 জন স্টুডেন্টের মধ্যে অনেকগুলো ভালো স্টুডেন্ট আছে, তার মধ্যে তুমি একজন, তাহলে ক্লিয়ার হইলো কথা না? তাহলে মিন এখানে আমাদের অংশ, কতগুলোর মধ্যে একজন, তাই না? আর এখানে সবার মধ্যে বেস্ট সুপারলেটিভ, এইটা সুপারলেটিভ আহসান। এলে কি আমরা ওইটারে কম্পারেটিভ বলবো বা উপরেরটারে মিন আহসানি তুল্লাবি? কম্পারেটিভ, জি মিন আহসানি, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট, এইখানে তো এখনো কম্পেয়ার করে নাই অ্যাকচুয়ালি, কিন্তু ওই যে হ্যাঁ, মিন কিন্তু আসছে এই যাবা সুপারলেটিভ, হ্যাঁ হ্যাঁ, মিন তাবদিলের সাথে। মিন আসছে তো, আচ্ছা আচ্ছা, এতগুলোর মধ্যে তুমি একজন, না জি মিন আসছে দেখে, কিন্তু এখানে কম্পেয়ার তো হয় নাই, জি কম্পেয়ার হয়েছে, ইউ আর না, কিন্তু ওয়ান অফ দ্য, দুইটা সেন্টেন্সেরই সিমিলার ইয়াপা, নিচেরটা তো একদম বোঝা যাইতেছে যে এটা সুপারলেটিভ, কিন্তু উপরেরটা যেহেতু মিন আসছে, কিন্তু আবার অনেক ছাত্রের মধ্যে ওরও বুঝাইতেছে যে তুমি এলাই আপা এই যে প্রথমটা কি করছে আপা, মানে তোমার সাথে সব স্টুডেন্টকে দুইজনের মধ্যে সম্পর্ক করছে, আর সেকেন্ডটাতে সব স্টুডেন্টের সাথেই তোমাকে সম্পর্ক করছে, এই জন্য মনে হয় প্রথমটা আপা ইয়া না কম্পারেটিভ, আর পরেরটা আচ্ছা, সুপারলেটিভ আমরা না? আমরা এইখানে আসি, জি সবচেয়ে ভালো হয়, হুম আনতা মুবতাদা, হ্যাঁ আহসানি খবর, তাই জি না? কিন্তু এইখানে মিন আহসানি, হ্যাঁ এটাও তো খবর হয়, তাই না? ফি মাহালি, জি যার হ্যাঁ মাজরুর জার শিবুজুল্লাহ মাজরুর খবর। শিবু জুমলা খবর, জি হ্যাঁ হুম দেখি, না এখানে শিবু জুমলা খবর দিব কেন, এখানে মিন, মিনটা আপা জায়দা আসছে না, হ্যাঁ জার দিয়ে আসছে ঠিকই, না হ্যাঁ মিনটা জায়দা আসছে না, মিনটা ছাড়াও তো সেন্টেন্সটা অর্থ করতেছে। আপা ওটা হবে আফ আলু প্যাটার্নের, তাই না না? আফ আলু, এখানে মিন, আচ্ছা আমরা কিন্তু সূরা ইতে বাকারায় এই জিনিসটা আছে, আমরা এখনই দেখে ফেলাই ওরা বিশ্লেষণ কেমন করে করছে, এখানেও একটা আছে দেখি, মিম্মা, তবে এই যে তবে একটা এখানে জিনিস আপা, সূরা বাকারার 3 নম্বর আয়াত, এই যে, হ্যাঁ এখানে 3 যাই, নম্বর হ্যাঁ আয়াত এটা আমরা এটা আছে। দেখেন আপা। আমরা ই কোরআনের এই হ্যাঁ, অ্যানালাইসিস 8 থেকে নম্বর দেখি। আয়াত আছে, 3 নম্বর আয়াত আছে, 3 নম্বর আয়াতটা দেখলে হয়, মিম্মা আচ্ছা, ওয়া এই যে রাযাকনাহুম। এখানে হ্যাঁ দিছে, ওয়া মিম্মা, হ্যাঁ তাহলে ওয়া তারপর মিন হইতে, মা যাহা, তাই না? মৌসুম। রাজাক না হোম,
তাহলে যা আমরা রিজিক দিয়েছি তোমাদেরকে, হুম, হুম, তাদেরকে, যা আমরা রিজিক দিয়েছি তাদেরকে, হ্যাঁ, ইউনফিকুনা, তারা খরচ করে। তাহলে হুম। সবটা খরচ করতেছে না কিন্তু, মিন মিন তার পার্ট, তাহলে থেকে পার্ট তারা খরচ করতেছে, যা আমরা তাদেরকে রিজিক দিয়েছি তার থেকে পার্ট তারা খরচ করতেছে। যেটা এখন আমরা কোরআনের অ্যানালাইসিস যে যাই, আপা এটা কি বাই- যে ইস্তাসনা, এটা মানে আদাতু ইস্তেসনা মনে হচ্ছে এই মিনটাকে। না আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ, এখন আসি আমরা কোথায় পড়লাম, আমরা আগে কোথায় গেছিলাম, এই যে, তাইলে আমরা পড়লাম যে এই মিনটাকে বলা হয় এই যে তাবঈদিয়াতু, তাই না, পার্টিতে। আচ্ছা, তাইলে এখন আমাদের কোথায় গেল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, তাহলে এন্ড দে স্পেন্ড পার্ট অফ হোয়াট উই হ্যাভ গিভেন, এই যে পার্ট, এই যে এই পার্টটা, ঠিক আছে। তাহলে মিম, মিম্মা বলতে মিম যোগ মা, তাই না। তাহলে এই মিম যদি না থাকতো তাহলে আমরা বুঝতাম যে পুরাটা খরচ করতেছে, কিন্তু পুরাটা না, অংশ খরচ করতেছে, আমরা তাই করি, তাই না। এখানে তাই কিন্তু বলা হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে না। আচ্ছা, পরে দেখি কোরআনের 2 নম্বর সূরার 8 নম্বর আয়াত বলতেছে, দেখি কি বলছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আচ্ছা, অর্থটা এন্ড অফ ম্যানকাইন্ড আর সাম হু সে, এই যে দেখেন, হ্যাঁ, ওয়া মিন, মিন, এই যে মিন, মিন মানে হারফে জার, তাই না, হইতে, আর আন্নাসি মানে মানুষগণ, তাই না, মানুষ। আন্নাস তো এটি প্লুরাল, এটি সিঙ্গুলার, কারণ কি মানুষ তো একটা মানুষ, যে তা তো না, মানুষদের মধ্যে হইতে, তাইলে মানুষদের মধ্যে কিছু কিছু মানুষ, সব মানুষ তো না, সব মানুষ হইলে তো কথাই হইতো না। তাহলে মিন মানে হইতে, মানুষদের হইতে, আর যদি মিন না থাকতো ওয়া ওয়ান নাস, তাহলে মানুষরা হয়ে যেত, তাই না, সব মানুষ। তাহলে মিন থাকাতে অংশ, মানুষের মধ্যে হইতে কিছু অংশ, এই যে এন্ড অফ ম্যানকাইন্ড, ম্যানকাইন্ডের একটা অংশ, আর সাম, এই যে সাম হচ্ছে হু সে, মাই ইয়াকুলু, যারা বলে, হ্যাঁ, তাহলে মানুষের মধ্যে হইতে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, হ্যাঁ, বিল বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপরে, আখির দিনের উপরে, ওয়া এবং মা হুম, এই মাটা আবার না, হ্যাঁ, ইসম মাউসুলা না, আগে আমরা পড়ছিলাম ইসম মাউসুলা, তাই না, এটা না, না হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপা মানুষ, হ্যাঁ, আপা ইসম মাউসুলা এরকম মানে চেনার কোনো উপায় আছে, যে মানে হ্যাঁ, এখানে যে আপনি বললেন না, এটা মানে এটা চেনার একটু ক্লু দিবেন আপা, কখন ইসম মাউসুলা আর কখন না বুঝবো। হ্যাঁ, আচ্ছা, এই ইসম মাউসুলার মধ্যে আইদ থাকে, আইদ মানে প্রোনাউন, যেটা নাকি রিটার্ন করে ওই সেন্টেন্সে, সিলাতুল মাউসুলের মধ্যে। হ্যাঁ, সিলাতুল আচ্ছা, মাউসুলের মধ্যে, তাই না। তাইলে আমরা, আর কিন্তু এই নার মধ্যে তো থাকবে না, জি হ্যাঁ, তাহলে জি আমরা যদি দেখি এখানে মা, তাই না, এটাকে যদি আমরা সিলাতুল ইসম মাউসুলা ধরি, তাহলে কি হয়, যাহা, হ্যাঁ, যাহা, তোমরা, তাহারা, হুম, হ্যাঁ, ধরলাম হুম তাহারা বি মুমিনিন, হ্যাঁ, তাইলে এখানে তো কোনো মিলতেছে না, মানে মা আল্লাদি, যদি মা মানে তো আল্লাদি, তাই না, তাহারা হুম বা তাহা, হ্যাঁ, তারপরে হুম হুম তারা বি মুমিনিন, ও সেন্টেন্সই তো হইল না, তাই না। হুম হুম হচ্ছে মুবতাদা, বি মুমিনিন হচ্ছে তারা বিশ্বাস করল, তারা বিশ্বাসী, তাই না, বিশ্বাস করে, হ্যাঁ, তারা বিশ্বাসী, তাই না, মানে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে। এখন কথা হচ্ছে কি, মা
এখানে মার আগে তো কিছু থাকবে। আর আরেকটা জিনিস, মা মাউসুলা হচ্ছে দুইটার মাঝখানে, তাই না? এখানে সামনে একটা নাউন থাকবে, সেইটার পরে মা আসবে, মা ও মাউসুলা। হ্যাঁ, কেন? হ্যাঁ, কারণ সে তো সংযোগ করতেছে, ইসমু মাউসুলা। মাউসুলার জি কাজ হচ্ছে সংযোগ করা, তাই না? কিন্তু এখানে তো সংযোগ নাই। কার সাথে সংযোগ? হ্যাঁ, সংযোগ নাই। তাহলে এখানে তো ইসম হইতে পারে না, মানে আচ্ছা মাউসুলা মানে হইতে পারে না, এটা তাই একটা না? সুন্দর এটাও, ক্লু আপা, হ্যাঁ হ্যাঁ এটাও এটা একটা নাইস জিনিস ক্লু। দিয়েছে, জি তাই আপা, না? জাজাকাল্লাহ খাইরান আপু। আচ্ছা, ওয়াই আর কি। আর তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল। মিন মানে অংশ, তাহলে ওয়া মিনান নাসি মানে মানুষের মধ্যে হইতে, হ্যাঁ, দল, কিছু দল বা এক দল, তাই না? এরকম আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, কিন্তু তারা মোমেন নয়, তারা অ্যাকচুয়ালি মুসলমান নয়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, এইটারও আমরা ইটা দেখতে পারি, কিন্তু আমার এখানে দেরি হবে। তাহলে থাকুক অ্যানালাইসিসটা, আমরা অ্যানালাইসিস এখানে এই যে হলো মিনান নাসি, মিন হলো হারফে জার, তাই না? আর নাসি ইসম মাজরুর, মান, এই যে মানটাও কিন্তু ইসম মাউসুলা, জাহারা, তাই না? জাহারা ইয়াকুলু বলে, তাহলে এইখানে হচ্ছে সিলাতুল মাউসুলা, আমান্না আমরা ঈমান এনেছি, তাই না? বিল্লাহি আল্লাহর উপরে। হ্যাঁ, আমান্নার সাথে অলওয়েজ বি আসে, তাই না? আমরা কি পড়ছি আমান্নার সাথে? হ্যাঁ, এটা হচ্ছে ইনডাইরেক্ট মাফুল বিহি হয়, তাই না, বিয়ের দিকে। তাহলে আমান্না আমরা ঈমান এনেছি, মাফুল বিহি বিল্লাহি, হ্যাঁ, জার মাজরুর কিন্তু, হ্যাঁ, আমাদের ইনডাইরেক্ট, কিন্তু আমাদের কোরআনে এটা জার মাজরুর বলবে না, এটা যা হ্যাঁ, এটা জার মাজরুর যুক্ত আমান্নার সাথে, তাই না? এটা বলে। তারপরে বিল বিল ইয়াউমিল আখিরে, এবং আখেরের, ইয়াউম হচ্ছে মানুষ, এই আখের হচ্ছে নাত, তাই না? তাহলে সেম এটার মাতুফ, আমান্না বিল্লাহি এটার মাতুফ, এবং ওয়া এটা হাল। এই কন্ডিশন কি? মা, হ্যাঁ, না হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, কিন্তু তারা মোমেন নয়, তাই না? তারা বলে কিন্তু তারা মোমেন নয়, এটা হালে চলে গেছে। আচ্ছা, ইনশাল্লাহ আবার আমরা দেখবো নি, হ্যাঁ, কারণ আমরা কি রাইট না রং এটা আমাদের ইনশাল্লাহ দেখা উচিত, এখন দেখতে গেলে ওটা দেরি হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা এখন যাই 4 নম্বরে, আমরা কি শিখবো 4 নম্বরে? 4 নম্বরে হচ্ছে ওয়াহাল জা আল মুদিরু, প্রশ্ন, হাল দেওয়াতে প্রশ্ন, তাই না? এখানে প্রশ্নবোধক চিহ্ন, ওয়াও তো আতফুন আমরা জানি, হ্যাঁ, তাহলে এন্ড, আর হাল হচ্ছে প্রশ্ন, যা এসেছিল মুদিরু, তাহলে প্রশ্ন করতেছে মুদির কি এসেছিলেন? মানে প্রধান শিক্ষক কি এসেছিলেন? আল মুদির রাইট, প্রধান শিক্ষক না পায়। রাইট, হেডমাস্টার কি এসেছিলেন, তাই না? তাহলে সে এখানে ইংলিশে লিখছে এন্ড হ্যাজ দ্য হেডমাস্টার কাম। আচ্ছা, দ্য কনজাংশন, এই ওয়াওটা হচ্ছে কনজাংশন, আতফুন, তাই না? আচ্ছা, কামস ফার্স্ট, আগে আসবে কনজাংশন, এন্ড দেন দ্য ইন্টারোগেটিভ পার্টিকেল হাল। হ্যাঁ, তাহলে আমাদের নিয়মটা এটা জানাচ্ছে যে যদি আমাদের ওয়াও থাকে এবং হাল থাকে, তাহলে হালটা প্রশ্ন করার জন্য, তাহলে প্রশ্ন করার আগেই থাকবে হাল, ওয়াও, তাই না? এইটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এখন বলছে দা হামজাতুল ইস্তিফহাম, আমরা জানি হামজাতুল ইস্তিফহামও আর একটা প্রশ্নের নাউন, হ্যাঁ, তাই না? তাহলে প্রিসিডস দ্য কনজাংশন, এখন কিন্তু হামজাতুল ইস্তিফহাম কনজাংশন মানে ওয়াও এর আগে আসে, তাহলে এই একটাই মাত্র জিনিস যেটা নাকি ওয়াওর আগে আসে, যতগুলো প্রশ্ন করার নাউন আমরা দেখি সবগুলি দেখি ওয়াওর পরে আসে, তাই না? এই হামজাতুল ওয়াসলটা শুধুমাত্র ওয়াওর আগে আসে, এটি আমাদের শেখাচ্ছে। এই জন্য ব্রাদার আসিফ এই হামজাতুল ইস্তিফহামটার নাম দিচ্ছেন কি না, রানী ভিক্টোরিয়া, কারণ সবার আগে আগে আসে। আচ্ছা, পড়ি এখানে, এই যে আ প্রশ্ন, এই প্রশ্নের সাইনও দেখছি, তারপরে ওয়াও, ওই যে আগের যেমন এন্ড, এটা ওয়াও পরে, তারপরে আসতেছে যা আল মুদিরু,
সেম একই সেন্টেন্স, হ্যাঁ, ওয়াহাল জা আল মুদিরু, আর এখানে ওয়া জা আল মুদিরু, হ্যাঁ, হালের আগে না, ওয়াওর আগে আসছে, হ্যাঁ। উই ক্যানট সে ওয়া আ জা আল মুদিরু, আমরা বলতে পারবো না ওয়াও আগে দিয়ে তারপরে হামজাতুল ইস্তিফহাম তারপর জা আল মুদিরু। তাহলে 3টা সেন্টেন্স দিয়ে আমাদেরকে বুঝাই দিল, তাই না, যে হামজাতুল ইস্তিফহামটা শুধুমাত্র আগে থাকবে। যে কোনো প্রশ্নর নাউন আসলেই, হ্যাঁ, আমরা দেখি ওয়াওটা আগে আসে, কিন্তু ওয়াওটা আগে আসবে না যদি হামজাতুল ইস্তিফহাম হয়। হামজাতুল ইস্তিফহাম অলওয়েজ আগে আসে। Here are some more example from the Quran. আচ্ছা, কি এক্সাম্পল? এই যে আপা তাহলে ওয়াওটা সবসময় থাকবে, খালি চেঞ্জ হবে হাল এবং হামজাতুল ইস্তিফহাম, তাই না আপা? হাল মানে একটু স্ক্রল করে একটু পরে যাব না, এই যে এখানে যে ও যেমন আচ্ছা প্রথমটাতে, আচ্ছা, হাল বুঝছি, হ্যাঁ হাল যেমন হচ্ছে, প্রথমটা ওয়া হাল আছে, ওয়াটা হুম, সবসময় থাকে, হ্যাঁ, হালটা হলো হামজাতুল মানে হামজাতুল মানে ইস্তিফহাম না ইসম প্রশ্নের ইসম প্রশ্নের ইস্তিফহাম না। প্রশ্নের নাউন। জি আমি হাল আপনি হাল বলাতে আমি মনে করছি কি ওই আচ্ছা কনস্ট্রাকশন, বুঝছি, না না, ওয়াও হালটা না। হ্যাঁ হ্যাঁ, ওয়াও হাল, ওইটা না। হ্যাঁ, তাহলে মানে প্রশ্ন করার হালটা, যে নাউন বা জি পার্টিকেল, হ্যাঁ, পার্টিকেল গুলো ওয়াও আতফুনের পরে থাকবে, একমাত্র জি হামজাতুল ইস্তিফহাম যেটা, সেইটা মাত্র আগে সবসময় আসবে। আগে থাকবে, ওয়াও আতফুনের আগে থাকবে। হ্যাঁ, এই আচ্ছা জন্য ব্রাদার আসিফ এটাকে বলে কুইন ভিক্টোরিয়া। কেন কুইন সবার আগে আগে থাকে, সেই জন্য এই প্রশ্ন করার হামজাটাকে, হ্যাঁ, বলে কুইন ভিক্টোরিয়া, যেমন আগে থাকবে সবসময়। এই আর কি, আর কিছু নাই এখানে। তাহলে শুধু আমরা এখন কোরআন থেকে দেখি 7 নম্বর সূরার 185 নম্বর আয়া। হ্যাঁ, এখন এখানে কি পড়ছে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রশ্ন করা, ওয়া এবং লাম ইয়ানজুরু, লাম ইয়ানজুরু, ইয়ানজুরু না ছিল কিন্তু ইয়ানজুরু মানে দেখা না, তাহলে লাম ইয়ানজুরু, তারা কি দেখে না, হ্যাঁ, ফি মালাকুতি, হ্যাঁ, কিংডম, হ্যাঁ, রাজত্ব, মালাকুতি সামাওয়াতি, আকাশমণ্ডলীর রাজত্ব, ওয়াল আরদি, এবং পৃথিবীর। তাহলে পৃথিবী, আকাশমণ্ডলী এবং পৃথিবীর রাজত্বে তারা কি দেখে না, হ্যাঁ, and did they not look into the kingdom of heaven and the earth, তারা কি দেখে না, হ্যাঁ, আসমান এবং জমিন সমূহের রাজত্বের মধ্যে, তাই না। তাহলে এখানে হামজাতুল ইস্তিফহাম দিয়ে আগে আসছে, আর তারপর ওয়াও আতফুন, তারপরে হচ্ছে সেন্টেন্সটা। আচ্ছা, এরপরে আসি পরেরটা, 10 নম্বর সূরা 51 নম্বর আয়াত। আবার প্রশ্ন, তাই না, হ্যাঁ, তাই তো মনে হয়, হ্যাঁ, এখানে প্রশ্ন চিহ্ন দেয়নি, তো এটা প্রশ্নের এখানে আমরা একটা দাগ দিয়ে দিই, তাই না। তারপর সুম্মা, সুম্মাও তো হচ্ছে ওয়াও আতফুন, আর একটা আতফুন। আতফুন কি কি, ওয়াও, তারপরে সুম্মা আর ফা, এই 3টা তো আতফুন, তাই না। তাহলে আতফুন হামজাতুল ইস্তিফহামের পরে আসছে, তাহলে সুম্মা ইযা মা ওয়াকাআ আমানতুম বিহি। আচ্ছা, প্রশ্ন, তাই না, দেন উইল ইউ বিলিভ ইন ইট দেন ইট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আচ্ছা, তাহলে কি বলছে এখানে, সুম্মা তারপরে, ইযা যখন, মা ওয়াকাআ যখন হবে, নাকি আমানতুম, আমানতুম তোমরা বিশ্বাস করবে, বিহি, হ্যাঁ, তার উপরে, কথাটা দেন উইল ইউ বিলিভ, তোমরা কি বিশ্বাস করবে, সুম্মা ইদা মা ওয়াকা যখন হবে, হ্যাঁ, আমানতুম বিহি তোমরা কি বিশ্বাস করবে তার উপরে। আচ্ছা, তার মানে এই সূরাটা একটু আগে পিছে দেখে নেওয়া উচিত আমাদের। 10 নম্বর সূরার 51 বাইর করেন তো দেখি। আমরা তাহলে একটু দেখে নেই এটা, হ্যাঁ।